ক হুজুর আর বাপর মেজান মার মা হইতে আর বাপে হইতে অনরে সম্পদ ব্যাগ দিগি দাম হইতে অনর বাপে ৩০০০ সম্পদ ব্যাগ অনর দাদার সম্পদ কার? দাদার। আপনার বাবা তো 1 ঘন্টা জমিও কিন্তু আমরা কোনোদিন দেখলাম না। কি বলেন? আল্লাহ জি। তো আগে মেজবান দাদারটা করেন, অতঃপর বাবারটা। তো কেমনে করব? আল্লাহ বলেন আপনার দাদার নাম দিয়ে আব্দুস সুবহান এবং পরিবারের সদস্যরা, বাস হয়ে গেল না? দাদার নাম দাদার পারবেন। আপনি আপনার বাবার সম্পদ পেয়েছেন, জানেনও না বাবার সম্পদ বাবার কাছে আসলো কেমনে। আপনারা বুঝতে পেরেছেন? এখন চাচার সম্পদের উপর ভর করে আপনার বাবা বড় ব্যবসায়ী, চাচা পড়ে গেছে, চাচা তো ভাইয়েরা আছে, আপনার চোখে পড়তেছে? পড়তেছে না। কিন্তু আপনার বাবা যখন এসে বলল, বাপরে গাড়িতে যে চড়তেছেন এই গাড়ির মূল যিনি উনি তোমার চাচা, যাদের খবর তুমি নাও না। কারণ এটা ছেলেদের তো জানার কথা না কাদের রক্ত মাংসে এই দিন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এই সমস্ত বাচ্চা পোলাপাইনের বিয়াদবির কারণে বিয়াদবির বাজার গরম হয়েছে। সেই সময় ওনারা বলছেন এই সমস্ত বাচ্চা শাসক গুলাকে দেখার পরে আমরা বুঝলাম ওই আবু হুরাইরা যে বলেছিলেন 20, 25, 30 বছর আগে, ফাইজা রাআহুম গিলমানান আহদাসা ক্বালা লানা আসা হাউলাই ইয়াকুনু মিনহুম কুলনা আনতা আলাম। আমার দাদা বললেন আবু হুরাইরা বুঝই এদের কথাই বলেছিলেন। আমি বললাম আপনি ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, এই হলো হাদিস, এই হলো হাদিস। হাদিসের সামারি কি? হাদিসের সামারি হচ্ছে আমার নবীর সাহাবী হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আমার নবী ইরশাদ করেছেন আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে কার হাতে? উমাইয়ার কিছু তরুণ কম বয়সী নালায়েক শাসকের হাতে। এখন ইমাম ইবনে হাজার আসকালানী এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ফাতহুল বারি একটা কিতাব আছে, বিশ্ববরেণ্য কিতাব। আমার ভাইয়েরা, আফসোসের বিষয়, আফসোসের বিষয়, এত বড় বড় শাইখুল হাদিস এত জায়গার মধ্যে প্রশ্ন উত্তর দেয়, কিন্তু কোনোদিন এই হাদিসগুলা বলে না, কোনোদিন এই হাদিসগুলা বলে না। এত হাদিসের কিতাব পড়ে আমার মাঝে মধ্যে জানতে ইচ্ছে করে, আপনারা কি কখনো আপনাদের শিক্ষকদেরকেও জিজ্ঞেস করেন না এই কথাগুলা? শুহাদায়ে কারবালার মাহফিলে আমরা এখন আর শুহাদায়ে কারবালা সম্পর্কে ডিসকাস করি না। আহলে বাইতে রাসূলের ফজিলতগুলা ইগনোরড হচ্ছে। আহলে বাইতে রাসূলের ফজিলতগুলা আমরা শিয়াইজমের ভয় পেয়ে আহলে বাইতে রাসূলের ফজিলত সম্পর্কে বলতে আমরা এখন ভয় বা ভীত হচ্ছি, শঙ্কিত হচ্ছি, অথবা আমাদের ভিতরে সংশয় কাজ করছে। বেটা আসা যাওয়া করবেন না, সংশয় কাজ করছে। সম্মানিত উপস্থিতি, এটা ভালো দিক না। কারণ আমাদের সমাজে লোক 2 ধরনের। কয় ধরনের? আমার নবীর হাদিস অনুযায়ী আমার নবীর উম্মতের কেউ আহলে বাইতে রাসূলকে মহব্বত করবে আর কেউ ঘৃণা করবে। এটা আমার নবীর হাদিস অনুযায়ী। যেমন উলামায়ে কেরাম বলেন, আমি চাচ্ছি না হাদিসগুলা রিপিট করতে, আমার নবী বলেছেন যারা এই 2 জনকে মহব্বত করে। কোন 2 জন? ইমামে হাসান এবং ইমামে হোসাইন। যারা 2 জনকে মহব্বত করে তাদেরকে আপনি মহব্বত করেন, আর যারা এই 2 জনকে ঘৃণা করে আপনিও তাদেরকে ঘৃণা করেন। তাইলে বোঝা যাচ্ছে আমার নবীর উম্মতের সবাই মহব্বত করবে না, সবাই মহব্বত করবে না। উম্মতের মধ্যে কেউ কেউ থাকবে যারা আহলে বাইতে রাসূলকে ঘৃণা করবে। মহব্বত করেন আর ঘৃণা করেন, কোনোটাই ধরা ছোঁয়া যায় না, বোঝা যায়। কি করা যায়? বোঝা যায়। কিভাবে বুঝবো? আপনার কর্মকাণ্ডের মাধ্যমে। আপনার কর্মকাণ্ড আমাদেরকে জানান দেবে আপনি মহব্বত করেন না ঘৃণা করেন। হুজুর আমি মহব্বত করি বলে লাভ নাই। এই জন্য আমাদের এখানে একটা মহব্বত আর একটা মাজহারে মহব্বত। মাজহারে মহব্বত কোনটা? অতিরিক্ত জিকির করা, আহলে বাইত রাসূলের জিকির, আহলে বাইত রাসূল তাজিম তাওকীর, আমার নবীর তাজিম তাওকীর, কোরআনের তিলাওয়াত, নামাজ, সুন্নতে রাসূল, এগুলো সব মাজহারে মহব্বত। আপনি আমার নবীর কথা বললে চেহারা সুরত ফুলে উঠতে হবে না, তাইলে না এটা মহব্বত প্রকাশিত হবে। মহব্বত অন্তরের একটা খাস অবস্থার নাম। এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু এটা বোঝা যায়। কিভাবে বুঝবো? মাজহারে মহব্বতের মাধ্যমে।
তো মাজহার কি? এই যেমন আহলে বাইত রাসূলকে আপনারা মহব্বত করেন, এটার মাজহার কি? এই যে আপনারা মাহফিল সাজিয়েছেন, এটা হচ্ছে মাজহারুম মিন মাজাহিরিল মুহাব্বত লি আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।